আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা আজকে একটা সোনি টিভি সার্কিট নিয়ে আসলাম আপনাদের মাঝে। যে টিভিতে নাকি ধাম করে শব্দ হয়ে বন্ধ হয়ে গেছে, আর কোনো প্রকারে কোনো রান হচ্ছে না বা চালু হচ্ছে না। তাই আমরা দেখব যে আমরা দেখতেছেন আমাদের সিরিজ জ্বলে আবার নিভে যাচ্ছে। তাই আমরা ডাইরেক্টে দিলাম, দেখি কোনো কিছু আর কিছু নষ্ট বার হয় কি না। তো দেখেন আমরা ভোল্টেজ মেপে দেখতেছি যে আমাদের ভোল্টেজ কোনো প্রকার শো দিচ্ছে না। তা আমরা আদার যে ভোল্টেজগুলো আছে দেখতেছি যে আউটপুটের ভোল্টেজটাও নাই আমাদের। আর আমাদের যে এদিকে 5 ভোল্ট এটা কিন্তু আছে। তো 5 ভোল্ট যেহেতু আছে তাহলে আমাদের পাওয়ারের ভোল্টেজটা পরিপূর্ণভাবে আছে। কেন সোনি টিভির কাজ করাটা অনেক সমস্যাজনক হয়ে যায়, কেননা সার্কিট বড়, অনেক পাস দেওয়া থাকে, তার ভিতরে অনেকগুলো প্রবলেম বার করতে অনেক কষ্ট হয়ে যায়। তো দেখেন আমরা সর্বপ্রথম কি করব, আমাদের যে আউটপুটটা আছে আমরা সেটাকে খুলে নেব। যে আমরা যদি আউটপুটটা খুলে নিয়ে মেপে দেখব যে আমাদের আউটপুটটা ঠিক আছে কি না বা কোনো প্রবলেম আছে কি না, সেটাকে আমরা চেক করে নেব। তো আমরা স্ক্রুড্রাইভারের মাধ্যমে যে আমরা দেখি আমাদের যে ইনপুট যে আছে ইনপুটটা আমরা খুলে নেব। তো যারা আপনারা এইরকম সোনি বা ওয়ালটন যেগুলো সার্কিট আছে দেখতে পাচ্ছেন, সার্কিটটা অনেক বিশাল বড়। মানে আমি ওটাকে ভালো করে নিতে পারতেছি না, বা সাইজে এমন বড় করে দিছে, কাজ করতে খুব অসুবিধা হয়ে যায়। যে ফ্লাইব্যাকটা আরও ছোটো। তাই আমরা দেখি আমাদের ইনপুটটা আমরা এখন খুলে নেব সুন্দর করে সোল্ডারিং সাহায্যে, আয়রনের সাহায্যে আমরা এটা খুলে নেব। খুলে নিয়ে আমরা দেখব ভালোভাবে, যদি দেখি আমাদের আউটপুটটা যদি ভালো থাকে তাহলে আমাদের অন্য জায়গায় ফ্লাইব্যাক থেকে প্রবলেম হতে পারে। আমাদের কোনো শব্দও হচ্ছে না বা কোনো কিছুই হচ্ছে না। তাই আমরা আগে মেপে দেখব সুন্দরভাবে। আপনারা এরকম করে খুলে আগে মেপে নিয়ে দেখবেন আউটপুটটা। আর না হলে আপনাদের সাপ্লাইটা ছেড়ে দিতে হবে। যদি সাপ্লাইটা ছেড়ে দেয়, আপনাদের পাওয়ারের যদি সাপ্লাইটা ঠিক থাকে, তাহলে আশা করি আপনাদের হয়তো ফ্লাইব্যাক বা আউটপুট এটা কেটে যায়। সংক্ষেপে বলে দিলাম আমি, কেননা কাছে আসলে ভালোভাবে বুঝে বা বলা যায়। ভিডিওর মাধ্যমে অত কিছু ভালোভাবে দেখানো যায় না, ভিডিওটা অনেক বড় হয়, মানুষও দেখে না বা কমেন্ট করে বড় ভিডিও। তো দেখতে পাচ্ছেন আমরা যে ইনপুটটা খুলে নিয়েছি, আমরা ইনপুটটা মাপ দেব যে আমাদের মাপটা দেখায় কিনা বা ইনপুটটা আমাদের ভালো আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছেন মিটারের কাঁটাটা আমরা সুন্দর করে সিলেক্ট করে বারবার দেখতেছি ভালোভাবে যে আমাদের কোনো প্রবলেম হয় কিনা। তা আমরা সুন্দর করে মিটারটা চেক দিয়ে নিয়েছি। আমরা এখন এটা মেপে দেখব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা নষ্ট, আমাদের এটা কেটে গিয়েছে। তো আমরা সেম একটা লাগাবো। লাগানোর পরে আমরা দেখব যে আমাদের সাপ্লাইটা ঠিকভাবে ওঠে কি না। তো চলুন আমরা আউটপুটটা লেগে নেই। আউটপুটটা লেগে আমরা দেখি। আমরা সুন্দর করে লাগানোর চেষ্টা করতেছি, কেননা ওই জায়গায় পাওগুলো এমনভাবে বাঁকানো করে দেওয়া আছে, অনেক সাবধানে সেভাবে আমাদের করতে হবে। তো আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করে দিয়ে দেখি। তো আপনারা সুন্দর করে সোল্ডারিং করে দিয়ে দেখবেন। এই টিভিটা এর আগেও আমার কাছে আসছিলো, কিন্তু তখন আমি ভিডিও বানাতে পারি নাই লোক না থাকার কারণে। তা আমি একজনকে ক্যামেরাটা ধরতে বললাম যে ভাই আমি একটা ভিডিও বানাই দেখি। চ্যানেলে ভিডিও আপলোড করতে পারতেছি না অনেক দিন ধরে, এখন ভালোভাবে ভিডিও আপলোড করব। সবাই চ্যানেলটার পাশে থাকবেন, যদি থাকেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তাই আমরা গ্রাউন্ডটা লেগে নিলাম। এখন আমরা দেখব যে আমাদের সাপ্লাইটা ঠিক আছে না। দেখতে পাচ্ছেন আমাদের 110 ভোল্ট আছে, এবং আমাদের যে টিভিটি রান করার মতন আউটপুটের যে ভোল্টেজটা যে দরকার সেটা আমাদের কিন্তু পরিপূর্ণভাবে আছে। তাই আমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখব যে আমাদের স্ক্রিনটা আসে কিনা। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ব্যাসটা আছে, বিশাল বড় ব্যাস। মনে করেন যে চায়না টিভির যে সার্কিট যত বড়, সেরকম আর কি ব্যাসটাও। তা আমরা অনেক সাবধানে সব লাগাচ্ছি। এটা অনেক বড় সার্কিট মনে হয়
বাস্তবে দেখলে অনেকেই মনে করবেন যে এটা কী সার্কিট। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টিভিটি রান হয়ে গেছে। আমাদের এসটি কিন্তু পূর্ণাঙ্গভাবে উঠছে, কেন সোনি টিভিতে একটু পিকচারে লাইটটা আসতে অল্প একটু দেরি করে, আর অনেক সময় ফট করে আসে। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এসে গেল। এটা কিন্তু যে লাফাটাফি দেখতেছেন এটা কিন্তু আমাদের ক্যামেরার কারণে এটা এরকম করতেছে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।